পাগলেরা 3 রাত্রে ঘুমায় না, শুধু আমার মাওলার মোহাব্বতে এখানে কান্নার আওয়াজ। আল্লাহ পাক বলে, বান্দা আমার মতো দয়াময় কেউ নাই। ওই আল্লাহর মোহাব্বত যারা চাও, চোখের পানি ছেড়ে চোখের পানি ফেলো। তোমার ওই চোখের পানি গালের নিচে যাওয়ার আগে আমি তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রহমান সিদ্দিকী কুয়াকাটার হুজুর, মুহতারাম জামিয়া তালিমিয়া মাদ্রাসা ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله عليه وآله وسلم: اتق المحارم تكن أعبد الناس، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي.
मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अल्लाह पाकेर बांदा हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर प्रिय उम्मतगण, अल्लाह पाक रब्बुल आलमीनेर दरबारे लाख कोटी शुक्र जे विश्वेर बृहत्त इस्लामी महासम्मेलन इजतेमार चरमोनाइट जमीने 3 दिन ব্যাপী ফাল্গুনের মাহফিলের आज समापनी दिन। জোহরের নামাজ বা জামাত আদায়ের পরে উলামায়ে হযরতদের সংস্পর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। মোহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर सर्वोपरि शुक्र जे आल्लाह पाक मकबूल এই জায়গায় আল্লাহ পাকের আশিকিন জাকিরিনদের নেক নজর নেক দোয়া নেওয়ার জন্য আমি গুনাহগারকে আপনাদের সামনে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। আল্লাহর কাছে এর জন্য শুকর আদায় করি আবার আলহামদুলিল্লাহ। শুধু এখানে আসি ওয়াজের স্টেজ, এটা আমাদের জন্য না, এটা হলো একটা পাওয়ার হাউস। মোবাইলে চার্জ না থাকলে যেমন চার্জ দেওয়ার জন্য পাওয়ার হাউস বিদ্যুতের সাথে সংযোগ দিতে হয়, আমাদের ঈমান আমলের পাওয়ার হাউস এই চরমনাইয়ের ময়দান। এই চরমনাইয়ের ময়দানে আমরা আসি আমাদের কলবের পাওয়ার, ঈমানের পাওয়ার, আমলের পাওয়ার পরিপূর্ণ করার জন্য। এখানের পাওয়ার নিয়া এরপরে উম্মতের কাছে আবার কিছু খেদমত। এই পাওয়ার এখান থেকেই এর সংযোগ শুরু হয়নি, এটা সাব স্টেশন। এর পাওয়ারের মূল স্টেশন উজানির জমিন, যেখানে কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই শুয়ে আছেন। ওখান থেকেও পাওয়ার তার নিজের নয়, আল্লাহর মোহাব্বতে আল্লাহর রহমতে সে পাওয়ার আসছে গাঙ্গুহ শরীফ থেকে। এইভাবে আস্তে আস্তে এই পাওয়ার পৃথিবীর
সৃষ্টি জগতের শ্রেষ্ঠ ব্যক্তি, রহমাতুল্লিল আলামিন, ইমামুল মুরসালিন, মদিনাতুল মুনাওয়ারা থেকে এই পাওয়ার। আর আসলেই এই সমস্ত পাওয়ারের সাথে, হাউজের সাথে যাদের সম্পর্ক, আলহামদুলিল্লাহ মদিনার নেটওয়ার্কের সাথে তাদের সংযোগ হয়ে যায়। কেমন যেন আগে নামাজ পড়তে ভালো লাগতো না, এখানে আসার পর নামাজ ছাড়তে ভালো লাগে না। আগে রোজা রাখতে ভালো লাগতো না, এখানে আসার পরে রোজা না রাখলে ভালো লাগে না। আগে টুপি পরতে ভালো লাগতো না, এখন টুপি না পরলে ভালো লাগে না। এখানের মিশনটাই সম্পূর্ণ ব্যতিক্রম, যেটা বুঝার জিনিস, অনেক ক্ষেত্রে বুঝানোরও জিনিস না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী, একজনে জিজ্ঞেস করলেন, আলী তুমি যে আল্লাহর ইবাদত করো, সে আল্লাহকে কি কখনো তুমি দেখেছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আলী বলেন, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহকে আমি দেখি। আর সে আল্লাহর সাথে দুনিয়াতে ডাইরেক্ট মোলাকাত হবে না, ডাইরেক্ট মোলাকাত হবে কিয়ামতের দিন জান্নাতুল ফেরদাউসের মধ্যে। সেদিন আল্লাহ কারো সাথে ভালো ব্যবহার করবেন, কেউ আবার খারাপ ব্যবহারও পাবে। কেন পাবে? আমাদের কৃতকর্মের কারণে। এজন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জগতের মানুষকে সতর্ক করে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা হাসরের দিন রবের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে নিজের নফসকে গুনাহের থেকে বাঁচায় রাখবে, আল্লাহ বলেন আমি তার ঠিকানা রেখেছি স্থায়ী শান্তির জায়গা জান্নাতুল মাওয়া। আল্লাহর রসুল বলেন, ইত্তাকিল মাহারিম, হে দুনিয়ার উম্মত, তোমরা অবৈধ হারাম জিনিস থেকে নিজেকে হেফাজতে রাখো, বাঁচাও। তাকুন আবাদান নাস, তখন তুমি মানুষের মধ্যে আল্লাহর সব থেকে প্রিয় বান্দা হিসাবে গ্রহণযোগ্যতা লাভ করতে পারবে। হর কে দারাদ খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম। হর কে দারাদ খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম। जुज़्बा हक चीज़ मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहा। আল্লাহ পাক বলেন, হাসরের দিনের ভয় অন্তরে ঢুকাও, ঢুকাইয়া গুনাহ থেকে নিজেকে বাঁচাও, তাহলেই আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। ওই ভয় অন্তরে ঢুকাইবে কিভাবে? আল্লাহ আয়াতের মধ্যে অন্য জায়গায় বলেন, এর ঠিকানা হলো একমাত্র কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহ পাকের পেয়ারা বান্দাদের সোহবত। আর এই মজলিসটাই হলো জমিনের মধ্যে শ্রেষ্ঠ মজলিস, যেখানে আল্লাহর পছন্দের বান্দা এখানে উপস্থিত, যাদের নজরের ভিতরে বরকত, যাদের ধমকের ভিতরে বরকত, যাদের চোখে থাকে শুধু কান্নার আওয়াজ, খানারও ফিকির নাই, ঘুমেরও ফিকির নাই, শুধু আল্লাহ পাকের মোহাব্বত আর হাসরের দিনের অন্তরে ভয়, আসামির কাঠগড়ায় যেন আমাকে দাঁড়াতে না হয়। এই ভয়টা তৈরি করার জন্য দিন রাত খেয়ে না খেয়ে কষ্ট করে এই সূর্যের গরম এর মধ্যেও আল্লাহ বসায় রাখছেন
এটা আল্লাহর অত্যন্ত মায়া দয়া ছাড়া কিছুই না। আপনি আমি তো সূরাতে মানুষ, আল্লাহর বান্দাদের কাতারেই নাই, কিন্তু যারা আল্লাহর প্রিয় বান্দা হিসাবে সার্টিফিকেট পেয়েছেন তাদের জীবনের হালাত কত কঠিন। সাহাবায়ে কেরাম 10 জন সাহাবা জান্নাতের অগ্রিম সুসংবাদ পেয়েছিলেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আর এই টোটাল সৃষ্ট জগতের মধ্যে একমাত্র আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন, তিনি হলেন সবথেকে বেশি শ্রেষ্ঠ। সেই নবী যার কোনো গুনাহ নাই, কেমন মায়ার নবী, যেই নবীর 63 বছর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন সৈয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো জমিন। যে নবীজির চেহারা দিয়ে তাকাইলে জাহান্নাম হারাম, কেমন একজন মায়ার নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন। যেই নবী রাস্তা দিয়ে চললে সূর্যের গরম যেন নবীর শরীরে না লাগে, মেঘের খণ্ড ছায়া দান করে। কেমন একজন মায়ার নবী, যেই নবীজির চেহারা মোবারকের দিয়ে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন একজন নবী আমাদের আল্লাহ দান করেছেন, যে নবীর ঘাম মোবারক থেকে মিশকের ঘেরান পাওয়া যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির ঘাম মোবারক আমরা বোতলের মধ্যে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে আমরা নবীর ঘাম মোবারক মেশক হিসেবে ব্যবহার করতাম। যেই নবী রাস্তা দিয়া চলার পথে যেখানে নবীর কদম পড়ত, ওই জায়গা থেকে দীর্ঘদিন মেশকের ঘেরান পাওয়া যাইত। আল্লাহর নবীর গুনাহ নাই, এরপর আল্লাহর মোহাব্বত পাওয়ার জন্য সারা রাত ইবাদতে কাটাইতেন। সাহাবায়ে কেরাম 10 জন জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও সারা জিন্দেগি ইবাদতে কাটাইলেন। কাটানোর পরও তাদের ঘুম নাই, চোখের পানি আর কান্নার আওয়াজ। কারণ চোখের পানি দেখলে মা বাবার অন্তর সন্তানের জন্য পাগল হয়। ছাত্র যখন কান্না করে উস্তাদের অন্তরে মায়া হয়। দুনিয়ার কোন অপরাধী যখন মালিকের কাছে কান্না করে, মালিকের দয়া না হয়ে পারে না। আল্লাহ পাক বলেন, এরে মানুষ, মোহাব্বত আর মায়াটাকে আমি আল্লাহ 100টা ভাগ করিয়া 1 ভাগ আমি দুনিয়ায় দিলাম, আর 99 গুণ মোহাব্বত মায়া আমি আল্লাহ কুদরতের কাছে জমা রাখলাম। 1 ভাগ মায়ার কিছু অংশ মা পাওয়ার কারণে যদি সন্তানের জন্য পাগল হয়, মানুষ মানুষের জন্য পাগল হয়, ওই ওস্তাদে যদি ছাত্রের চোখের পানি দেখলে দয়া হয়। এরে বান্দা, তোরে তো তোমার ওস্তাদ বানায় নাই, তোমাকে তো তোমার মা বাবা বানায় নাই। তোমাকে আমি আল্লাহ 1 ফোঁটা নাপাক পানির থেকে সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ এত সুন্দর করে তোমারে বানাইছি। আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে আমি আল্লাহ এত সুন্দর করে নাপাক পানির থেকে বানাইলাম। এত এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের দূরত্বের পথ, ওখান থেকে আসমানটা আবার 500 বছরের মোটা। প্রথম আসমান থেকে আবার দ্বিতীয় আসমানের মাঝে 500 বছরের ফাঁকা, দ্বিতীয় আসমান আবার 500 বছরের মোটা। এইভাবে ওখান থেকে আবার 500 বছরের খালি শূন্য জায়গা। এর উপরে তৃতীয় আসমান 500 বছরের মোটা, এর উপরে আবার খালি জায়গা 500 বছরের দূরত্ব। এরপরে চতুর্থ আসমান 500 বছরের মোটা,
এই চতুর্থ আসমানে আল্লাহ সূর্যটা টানায় রেখেছেন। এর উপর আরো 3টা আসমান। নবী বলেন এই বিশাল আসমান আমি ভেদ করে মেরাজ করলাম। এই মেরাজে এই 7 আসমানের উপরে গিয়া দেখলাম নূরের একটা ঘর, যেটাকে বাইতুল মামুর বলে। 70,000 ফেরেশতার কাফেলা মুহূর্তে মুহূর্তে তাওয়াফ করে। আল্লাহর কুদরতে ওখান থেকে সিদরাতুল মুনতাহায় চলে গেলাম। ওখান থেকে আমার আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় আল্লাহর কুদরতের বাড়ি আমাকে দাওয়াত দিয়ে নিলেন। কারণ আল্লাহর পেয়ারা বন্ধু আমি মুহাম্মদ। আল্লাহর বাড়িতে যাওয়ার পথে ওই 7 আসমান সিদরাতুল মুনতাহার উপর থেকে যখন যাইতেছি, অনেক উপরে যাইতেছি, শুধু খালি আর খালি, অন্ধকারের স্তর, আগুনের স্তর। অনেক উপরে দেখি পানি আর পানি, চতুর্দিকে পানি। ওই পানির স্তর পেরিয়ে উপরে গিয়া দেখলাম আল্লাহর নূরের তৈরি আরশে আজিম। ওই নূরের তৈরি আরশে আজিমটা 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো, আর তাদের পা হলো জমিনের নিচে। আমি ওই আরশে আজিমের মধ্যে ঢুকলাম। এর উপরে গেলাম, দেখি মাওলা পাকের নূরের তৈরি কুরসি। 8 জন ফেরেশতা আল্লাহর কুরসিটাকে নিয়ে দাঁড়ানো, এদের পা হলো 7 জমিনের নিচে। ওই কুরসিটা এত বড়, আল্লাহ বলেন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এই কুরসি 7 আসমান জমিনকে গ্রাস করে নিয়েছে। এরপরে আল্লাহর সাথে আমি মোহাব্বতের কথা বলতেছিলাম। আল্লাহ বলেন এরে মানুষ, এত বিশাল আসমান জমিন, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, এরপরে আমি আল্লাহ আরশে আজিম, কুরসি, লৌহ কলম বানাইছি মাত্র 6 দিন। আর তোমার মতো এক হাতের বান্দাটারে নাপাক পানির থেকে মায়ের গর্ভে বানাইতে সময় নিলাম 10 মাসের মতো। কারণ আমি আল্লাহ তোমারে বড় আদর করে বানাইছি। কারণ আমি আল্লাহ এত বিশাল আসমান বানাইলাম, এর প্রতি আমার কোনো মায়া নাই। আমি আল্লাহ চন্দ্র বানাইলাম, কোনো মায়া নাই। জঙ্গলের প্রাণী বানাইলাম, কোনো মায়া নাই। আমি আল্লাহ তোমার মতো মানুষটাকে বানাইছি বড় মোহাব্বত করে। আমি আল্লাহ তোমাকে জন্য আস্তে আস্তে করে মায়ের গর্ভে বানাইয়া দুনিয়াতে আসার পরে কি খাইবা, খানার আয়োজন করে দিলাম। আমি আল্লাহ সব কিছুর ব্যবস্থা তোমার জন্য করলাম। আমি আল্লাহ চাই দুনিয়াতে গিয়া তুমি আল্লাহর মোহাব্বতের ইবাদত করবা। কিন্তু দুনিয়ার নেয়ামত পাওয়ার পরে বান্দা যদি আমি আল্লাহর মোহাব্বতে, আমি আল্লাহর জিকির না করো, আমল না করো, আমি আল্লাহ তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করে রাখলাম। এরে বান্দা, যদি গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাও, এই কবরের আযাবের ভয়, আল্লাহর দরবারে হাসরের দিন উঠিয়া হিসাব দেওয়ার ভয়। যেই নবীর কোনো গুনাহ নাই, নবী বলেন ওই কবরের চিন্তা আমার অল্প বয়সে কালো চুল দাড়ি সাদা হয়ে যাইতেছিল। আমার মায়ার নবী যার কোনো গুনাহ নাই, সন্দেহ করলে ঈমান চলে যাবে, সেই মায়ার নবী এত কষ্ট করেছেন, দান দান মোবারক শহীদ করলেন। আমার নবী আরবের উত্তপ্ত গরমের ভিতরে বাতিলের মোকাবেলায় জিহাদের ময়দানে অবতীর্ণ হওয়ার জন্য আল্লাহর নবী আত্মরক্ষামূলক গর্ত খনন করলেন। সাহাবায়ে কেরামদের বলেন আপনারাও গর্ত খনন করেন। আল্লাহর নবীও নিজ হাতে পাথরের জমিনের গর্ত খনন শুরু করলেন, সাহাবায়ে কেরামও শুরু করলেন। এর মধ্যে কয়েকজন সাহাবা নবীর সামনে এসে বলে, নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। জামাটা উঠাইয়া দেখে একটা একটা পাথর পেটের মধ্যে বাঁধা। মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদেন, সাহাবায়ে কেরামও কান্না করেন। আর মায়ার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আপনারা মনে করেছেন আপনারা কষ্ট করেন আর আমি নবী আরামে খাই আর ঘুমাই। আমি নবী দিনের মায়া মোহাব্বতের কারণে নবী জামাটা উঠাইয়া বলে, দেখেন আমি একটা পাথর না, আমার পেটে আমি 2টা পাথর বেঁধে ফেলেছি।
ক্ষুধার যন্ত্রণার কারণে। এরে নবীর উম্মতের দল, ওই মায়ার নবী এখনো মদিনায় উম্মতের জন্য পাগল হয়ে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই নবীর মোহাব্বতের মালাটা গলায় লাগাও। এই মালাটা গলায় লাগানোর জন্যই তো এই মেহনত, এই ময়দানে খানা নাই, ঘুম নেই, আল্লাহর পাগলদের কান্নার আওয়াজ। একদল বান্দারা খানার দিকেও তাকায় না, ঘুমের দিকেও তাকায় না, কারণ ওই বান্দা তালাশ করে শুধু আমার মালিকের মোহাব্বত কিভাবে পাওয়া যায়। ওই বান্দা খানার দিকে তাকায় না, তাকায় আমার মাওলার কুদরত। ওই বান্দা জমিনের দিয়ে তাকায় না, দেখে আমার আল্লাহর কুদরত। কারণ আমার মাওলার মোহাব্বত তার অন্তরের মধ্যে গালেব হয়ে গেছে। আল্লাহর মোহাব্বত যখন অন্তরে প্রবল রূপ ধারণ করেছে, ওই বান্দা তখন খানা পাইলেও খুশি, না পাইলেও খুশি। ওই বান্দা ঘুমাইতে পারলেও খুশি, না পারলেও খুশি। এমন আশেক এই ময়দানে আছে যে আল্লাহর পাগলেরা 3 রাত্রে ঘুমায় না, শুধু আমার মাওলার মোহাব্বতে এখানে কান্নার আওয়াজ। আল্লাহ পাক বলে, বান্দা আমার মতো দয়াময় আর কেউ নাই। ওই আল্লাহর মোহাব্বত যারা চাও, চোখের পানি ছেড়ে চোখের পানি ফেলো। তোমার ওই চোখের পানি গালের নিচে যাওয়ার আগে আমি তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা দরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরকেও মাফ করেন। এই চরমনায়ের জমিন থেকে বরকত নিয়ে যাওয়ার আল্লাহ আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করেন। রিয়া মুক্তভাবে ইখলাসের সাথে দিনের খাদেমে খেদমত করার তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ।